শুভ বিকেল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাদেব ব্লগ ভিডিও। তোমাদের সকলকে জানাই স্বাগত, ভালোবাসা। এখন বাজতে হচ্ছে 5টা বাজতে 15 মিনিট বাকি, এখনো পর্যন্ত খাওয়া দাওয়া কিছুই হয়নি। আমি সকালবেলা গিয়েছিলাম হচ্ছে বহরমপুরে, একটু কাজ ছিল। আর তোমাদের দাদু ভাইয়ের সকালবেলা ডিউটি ছিল, ডিউটিতে গিয়েছিল। ডিউটি থেকে চলে এসছে 2টো 2:30টার দিকে, এসে ঘরের মধ্যেই পড়ে রয়েছে, খাওয়া দাওয়ার নাম নাই। তো যাই হোক, এখন হচ্ছে ঘরে ঢুকলাম, এখনই বেরিয়ে যাব, বসবো না। ওকে বললাম তাড়াতাড়ি একটা গেঞ্জি পরে নিতে, দিয়ে তারপর হচ্ছে যাবো হচ্ছে ওই বাড়িতে। মা রান্না বান্না করেছে, ওখানেই খেতে যাব। গলা থেকে স্বর বেরাচ্ছে না। আর মাতবর এখন গেঞ্জি খুঁজতে ব্যস্ত, খুঁজে পাচ্ছে না। আর আমার এদিকে অবস্থা খুবই খারাপ। সেই সকালে বেরিয়েছি, এখন ঢুকলাম। তো চলো এখন হচ্ছে বাপের বাড়ি যাই, দেখি মা কি রান্না করেছে। খাবো, একবার নাক চুবিয়ে খেতে হবে। এই দেখো, মুখ কালো, এখনই গাল দিতে যাচ্ছিলাম। দেখো মুখের অবস্থা দেখেছো, একবারে মনে হচ্ছে সেই কিছুতে লেপে দিয়েছে একবারে। লাইট নাই কেন? চলছে না ভালো, ফ্যাকসা হয়ে গেছে। তো গেঞ্জি খুলতে বসতে ওর 1-আধ ঘন্টা লাগাচ্ছে। ও জানে তাক লেগেছে আমার পেটে, আর ওর পেটে তো তাক নাই, মুড়ি খেয়েছে। মুখ কালো কিসের জন্য? মুখ কালো আমি কি বলেছি তোমাকে? তোমাকে বলিনি যে মা রান্না করেছে, তুমি ওই দিক দিয়ে খেয়ে আমার জন্য খাবার প্যাকিং করে নিয়ে আসবা? আর তুমি মাকে আবার উল্টোপাল্টা কথা বুঝিয়ে দিয়েছো আর শুনিয়ে দিয়েছো। হ্যাঁ, আমাকে বলছে তুই নাকি বলিসই নি খাবার কথা। দেখো দেখো টাল মারছে। এই যে কি মুড়ি আর খেয়েছিল নাকি? ভালোই ভালোই, ঠিকই আছে। তো চলো এখন বেরোই, রাস্তার আর কোনো ভিডিও করব না, আগে গিয়ে দেখি মা কি রান্না করেছে সেটাই দেখাবো তোমাদেরকে। তো এইমাত্র হচ্ছে চলে আসলাম বাড়িতে, এসে এক্ষুনি বসলাম। আর ওই যে আমার তো করে এইখানটাতে, আর মা এদিকে হচ্ছে ভাত বাড়তে বসবে। তো চলো এখন কি রান্না করেছে সেটা দেখাবো আর খাবো। পেট ডিকুস 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 করছে, খিদা লাগেছে। আর ইনাকে নিয়ে যাবো কালকে ডক্টরের কাছে, নাম লিখাই দিয়ে চলে এসেছি। 1 নম্বরে নাম, গিয়ে বসতে হবে না। তো এইখানে এই যে রান্না করেছে, এটা হচ্ছে কচুরিয়া লতি না। আর এখানে রয়েছে হচ্ছে আলু উচ্ছে ভাজা, এখানে সিম ভাজা, আর এখানে রয়েছে বেগুন ভাজা, সাথে হচ্ছে একটা লঙ্কা, আর তার সাথে রয়েছে হচ্ছে ডাল। ডালটা পরে নেবো, আগে এইটা দিয়ে খাই। তো এদিকে খাওয়া দাওয়া হলো, আর এই যে বসলাম। আর ইনি তো একবারে কৃষ্ণর মতো শুয়ে গেছে, আর এখানে আমি, আর এই পাশটাই হচ্ছে মা, ওই যে। তো এখন বাজতে হচ্ছে 5টা 14। এখন বাড়ির দিকে যাবো, গিয়ে একটু শুতে হবে, না মাথা যন্ত্রণা করছে। আর খাওয়া দাওয়াটা খুব ভালো করলাম, খুবই ভালো লাগলো, খুবই টেস্টি হয়েছে। তো চলো এখন, ধোয়া দিয়েছে বাইরে, মশায় একবারে ছিঁড়ে খাচ্ছিল। তো ও আবার গোপাল ভাত দেখছিল, বন্ধ করে দিলাম। চলো একবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো পেটে মনে হচ্ছে আমার একটু গন্ডগোলই হয়েছে, বুঝেছো? বারবার বিষি উঠছে পেটটার মধ্যে, সকাল থেকে কবার পায়খানা গেলাম তার ঠিক নাই। এখনই আসলাম পটি থেকে, কিন্তু এখন মনে হচ্ছে আমার পটি পটি পাচ্ছে। তো দেখি চা খেয়ে পটি টটি দিতে যায় নাকি। তো নেও বিস্কিটটা খাই, নেও, মানে তোমাদেরকে বললাম না, ঠিক আছে? আমি খাবো, আমি আমি তো চলো বন্ধুরা, এখন দুজনে মিলে চা খেয়ে নিই, দিয়ে তারপর দেখছি আর কি করা যায়।
তো ওইদিকে বন্ধুরা চা বিস্কিট খেয়ে চলে আসলাম হচ্ছে মোমোর দোকানে। আর এই মোমোর দোকানটা বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে, এই রেজিস্ট্রি অফিসের মোড়ের এই পাশটাতে। তো যাই হোক, ট্রাফিক মোড়ের দিকে যেতে। আর যে মোমো তৈরি করে বিক্রি করছে তার বাড়ি হচ্ছে কুর্মিতলাতে। তো জানাশোনা মানুষের কাছ থেকেই মোমো খেয়ে নিচ্ছি। আর মোমোর দোকানে গান বাজছিল, যার জন্য ভয়েস ওভার দিলাম। আর তোমাদেরকে বলছিলাম যে মোমো খাবো। পেটের অবস্থা তোমাদেরকে একটু আগেই বললাম যে পেটের অবস্থা ভালো নেই, তবুও মোমো খাচ্ছি। অনেকেই হয়তো কমেন্ট করে বলবে যে দিদি তোমার পেটের অবস্থা ভালো নেই তারপরেও আবার মোমো। তো মোমোটা এতটাই গরম ছিল, তো মানে হাত দিয়ে ছাড়া খেতে পাচ্ছিলাম না, চামচ দিয়ে আসলে উঠাতে পারছিলাম না। বাঙালি তো হাত ছাড়া তো মানে কোনো কাজই না। তো তোলার চেষ্টা করলাম চামচ দিয়ে, কিন্তু তুলতে আর পারলাম না। তারপরে হাত লাগিয়ে দিলাম। তো এত গরম এত গরম, মানে একটু চাবিয়ে গিলে খেয়ে নিতে হচ্ছে, এরকম কন্ডিশন। কিন্তু এই দোকানে মোমোটাও খুব টেস্টি হয়, তার সাথে সাথে যে চাটনিগুলো দিয়েছে সেই চাটনিগুলোও কিন্তু খুব সুন্দর। আর স্যুপটাও কিন্তু খুব দারুণ। তারপরেই চলে আসলাম কিছুক্ষণ বাড়িতে। আর বাড়িতে এসেছি হচ্ছে এগরোল নিয়ে। একটা এগরোল নিয়েছি, সেটাকে হাফ করে খাবো, কারণ পেটে তো সেরকম জায়গা নেই। তো রাত্রে আমার একটা ওষুধ রয়েছে, তাই খেতে গেলে তো কিছু একটা খেতে হবে। তো কিছু একটা বলতে কি, মোমো খেয়ে এসেছি, ওষুধ খেয়ে নিলেও হতো, কিন্তু এগরোলও খেতে ইচ্ছা করছিল। তো যাই হোক, এখন হচ্ছে এগরোল খেয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই আর আমি, পেটের খারাপ অবস্থার মধ্যে দিও। কি যে আমার গোপালের জন্য আমি কিন্তু কত সুন্দর সিংহাসন দেখছিলাম। তোমার গোপাল? ওই হইলো, গোপাল করতে গেছিলো? হ্যাঁ, সারপ্রাইজ আছে সবারই জন্য। সবারই জন্য? তুমি শুয়ে পড়েছো তো বিছানা মশাইটা টানো। ওটা আমার কাজ না, ওটা তোমারই কাজ। আমি বহুত দিন ধরে করেছি। না, আমি ওই দুটো কালকে টেনে দিয়েছি, আজকে তুমি ওই দুটো টানো, আমি নিচটাই টানছি। আমার জন্য কি আছে? তাহলে আমি শুয়ে পড়বো কিন্তু। না, আমার জন্য কি আছে? না না, মাথাটা আমারও ধরেছে, ঠিক আছে? 10:30 বাজছে, 10:30টার উপরে। আমি যত তাড়াতাড়ি শোবো তত তাড়াতাড়ি মাকে নিয়ে কালকে ডাক্তারের কাছে যাবো। আমার ওটা ঠিকালি না। আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে, দেখো লেপ এখনো লেপ গায়ে দিতে হয়। ওটা তুমি তোমার মাকে নিয়ে যাবা না বসে থাকবা সেটা তোমার। মা মানে এই সিংহাসনটা কেমন লাগছে? ও মাই গড, কি সুন্দর লাগছে, হেভি, দারুন দারুন। দারুণ মানে কঠিন লাগছে। গান বাজিতেছে বন্ধুরা, গান বাজিতেছে। তো চলো, সেরকম কিছুই ভিডিও করা হয়নি, যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি করতে হবে, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে হবে। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন তোমাদের সঙ্গে। চলো আজকের মতো টাটা। কি যে টাটা 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 টাটা।